আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। আজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। ৭ মাস আগে আপনারা এসেছিলেন তখন আমি বলেছিলাম যে মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন যে কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট ২০-২৫ বছরে আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে এবং একটা সময় দেখা যায় যে আমাদেরকে এত কথা শুনতে হয় যে কেন আসছে না এবং কেন এত অল্প সময় ওরা আরও অনেক অনেক বেশি সময় ধরে দেখতে চায়। মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের। এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। আমার চরিত্রটা নিয়ে প্রথমত আমি বলবো যে প্রতিটি মানুষ আমাকে বলে যে ফুপুরা এরকম হয় বা সবার যেন এরকম একটা ফুপু থাকে, এরকম একটা কমেন্ট আমি সবসময় পাই। আমার ফেসবুক ভরে যায় সমস্ত কমেন্টে, এরকম কমেন্ট পাই যে এরকম ফুপু যেন সব বাসায় থাকে, সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই, আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি। সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার। আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন, অনেক ভালো লাগাটা আসলে মানে আমি জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারবো কিনা বা এইরকমভাবে আপনাদেরকে নাড়া দিতে পারবো কিনা। আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষকে ভালো লাগার জন্য কিছু করব, সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা এটা আসলে আমরা আশা করিনি। এটার জন্য আমি বলবো যে সবার আগে তো রাজের সবচেয়ে বড় কৃতিত্ব, রাজ এভাবে চিন্তা করেছে এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ।